আমার কথা বুঝতে পারছেন কি? রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়েছে, অসুবিধা হবে? দলিল লাগবে? এরা কথা বলে না কত। শোনেন, একটা কথা বলে দিয়ে যায়, সব জায়গায় চুপ থাকবেন, সব জায়গায় চুপ থাকবেন, ঈমান চলে যাবে। সব জায়গায় চুপ থাকলে ঈমান চলে যাবে, আর সব জায়গায় কথা বলতে যাবেন না, ঈমান চলে যাবে। কারণ আপনারা চুপ থেকে থেকে, এই চুপ থেকে থেকে বাবরি নিয়েছে, এই চুপ থেকে থেকে জ্ঞানবাপী নিয়েছে, এই চুপ থেকে থেকে আদিনা নিয়েছে, এই চুপ থেকে থেকে ওয়াকাফ নিয়েছে। কথা বুঝে আসছে না আসে না? শুনছেন? তবে শোনো, তোমরা বাবরি নিয়েছো, আদিনা নিয়েছো, তোমরা ভাববে না যে আমরা চুপ করে আছি। কথা বুঝে আসছে? শুনছেন? আমাদের মসজিদগুলো যে নিয়েছে, আমাদের বাপদাদারা আমাদের এখানে থামিয়ে রেখেছে, আমাদের বাপদাদারা মুরব্বী চাচাগুলো আমাদের এখানে থামিয়ে রেখেছে যে বাবা ছেড়ে দে না, আল্লাহ গোটা পৃথিবীটা আমাদের জন্য মসজিদ করে দিয়েছে। আরো জোরে হয় না? শোনো, আমি একটা কথা বলে দিয়ে যাই, আজকের মাহফিল থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, মুসলমানকে টিপতে আসবে না, মুসলমানকে টিপে দেখতে আসবে না। তোমার যদি মনে হয় হিন্দুস্তান মুসলমানের জন্য নয়, তোমার যদি মনে হয় যে হিন্দুস্তান মুসলমানদের জন্য নয়, হিন্দুস্তান টুপিওয়ালাদের জন্য নয়, হিন্দুস্তান দাড়িওয়ালাদের জন্য নয়, যাও ওই হিন্দুস্তানের গেটে চলে যাও, ৬৭,০০০ শহীদদের নাম লেখা রয়েছে, তার মধ্যে এই দেশের জন্য শহীদ হওয়া ৪৭,০০০ মুসলমানের নাম লেখা রয়েছে। আরো জোরে হয় না? কথা বুঝে আসছে না? আমার কথা বুঝতে পারছেন? তোমরা যেটা শুরু করেছো 1945 সালে, 1944 সালে, 1943 সালে, 1946 সালে তোমাদের বাপদাদরা আমাদের দাড়িওয়ালাদের এখানে বাদ দিয়ে, এই টুপিওয়ালাদের এখানে বাদ দিয়ে, এই পাঞ্জাবিওয়ালাদের এখানে বাদ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল।